আজকে আমরা কোড ব্লক যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা নিয়ে দেখবো যে সেই সফটওয়্যারটা কেমন, কি কি অপশন আছে, কি কি টুলস এখানে ইউজ করা যায়। তো কোড ব্লক সফটওয়্যারটার সিম্বল হচ্ছে এরকম, এবং কম্পিউটারের অ্যাপ্লিকেশন উইন্ডোতে আমরা এই ধরনের এটার লোগো বা আইকন দেখতে পাবো। এটা যখন আমরা অন করব কোড ব্লক সফটওয়্যারটা, এই ধরনের একটা উইন্ডো আসবে। তো এই উইন্ডোতে প্রথমে একদম বাম দিকে কর্নারে আমরা দেখতে পাবো ফাইল। অন্যান্য সফটওয়্যারের মতো এই ফাইল অপশনে আমাদের থাকে নিউ, আমরা নতুন একটা ফাইল এখানে নিতে পারি। আগে কোনো ফাইলে কাজ করা থাকলে সেটা ওপেন করতে পারি, ওইটা ওপেন করে ওটাতে কাজ করতে পারি সেভ কোনো ফাইল থাকলে। ডিফল্ট ওয়ার্ক স্পেস, ডিফল্ট যে ফাইল আছে সেটা নিয়েও কাজ করতে পারি। রিসেন্ট কোনো প্রজেক্ট যদি আমি এখানে করে থাকি ওই প্রজেক্ট গুলো এখান থেকে ওপেন করে কাজ করতে পারবো। রিসেন্ট যে ফাইলগুলো এখানে ওপেন করা হয়েছে সেই ফাইলগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এবং আগের কোনো প্রজেক্ট করা থাকলে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে ওগুলো এখানে ইম্পোর্ট করা যাবে, তারপরে কোড শেষে সেভ করতে পারবো। তারপর আছে আমাদের এডিট উইন্ডো। ঠিক আছে, এই এডিট উইন্ডোতে কি থাকে, আনডু, রিডো, কোনো একটা কাজ করলাম, ঠিক আছে, এর আগে কেমন ছিল ওটা যদি দেখতে চাই তখন আনডু ক্লিক করলে আগের স্টেপটাতে চলে যাবে, রিডো দিলে নেক্সট স্টেপটাতে চলে যাবে। ঠিক আছে, কাট, কপি, পেস্ট এসব এখানে করতে পারবো। তারপরে আছে ভিউ। এই ভিউ অপশনটাতে আমাদের প্রথমে থাকে পার্সপেক্টিভস। পার্সপেক্টিভে আমরা কোড ব্লক ডিফল্ট সেটা অন করে রাখবো। এছাড়াও কোড ব্লক মিনিমাল, জি জিডিবি, সিডিবি, ডিফল্ট, ডিবাগার এগুলাকে অন করা যায়। তো আমরা প্রাথমিকভাবে এই কোড ব্লক ডিফল্টটাকে এখানে অন রাখবো। টুলবার, টুলবার হচ্ছে এখানে এই যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ না, প্রথমে বিভিন্ন উইন্ডো গুলার নাম আছে, তারপরে যে বিভিন্ন শর্টকাট আইকন গুলো আছে, এই টুলবারের মাধ্যমে আমরা ওই টুল সবগুলাকে অন করে রাখছি। এই জন্য এই সফটওয়্যারের উপরে এখানে এই যে অনেকগুলা রোতে অনেকগুলা আইকন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো টুলবার বন্ধ থাকলে ওগুলা দেখা যাবে না। ঠিক আছে, তারপরে ম্যানেজার লগস, এই লগসটাকে আমরা অন রাখবো। লগস অন রাখলে কোড করার সময় যদি কোনো ভুল হয়, সেই ভুল কোথায় হয়েছে, কত নাম্বার লাইনে কি ভুল, ওইটার মেসেজটা তারা আমাদেরকে যে নিচের দিকে দিয়ে দেবে। আচ্ছা, তারপরে স্টার্ট পেজ অন রাখছি, স্ট্যাটাস বার অন রাখছি। বেসিক হিসাবে আমরা এই যে কয়েকটা এখানে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো অন রাখি। তারপরে সার্চ, কোনো কিছু সার্চ করতে চাইলে কোডের মধ্য থেকে এখান থেকে আমরা সার্চ করতে পারি। তারপর আরো বিভিন্ন অপশন আছে, এগুলো আমরা ক্লাস করতে করতে, কোড করতে করতে আস্তে আস্তে এগুলো ইউজ যখন দেখবো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যখন প্রথমে একটা কোড রিলেটেড কাজ করব, প্রথম কাজ হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা অন করতে হবে। তারপরে আমরা এই যে এখানে দেখা যাচ্ছে বাম দিকে কর্নারের নিচে একটা ব্ল্যাঙ্ক বা এমটি ফাইল আমরা এখান থেকে নিব, এই যে নিউ ফাইল, অথবা এটাকে যে ফাইলের ভিতরে নিউতে গিয়ে এমটি ফাইল নিলে যে কথা, সেটার শর্টকাটই হচ্ছে যে এখানে দেওয়া আছে। এটা দিলে আমরা এখানে একটা এমটি ফাইল আসবে। ঠিক আছে, এমটি ফাইল নিলাম, এমটি ফাইল নিলে এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোর মধ্যে আমরা আমাদের সোর্স কোডটা লিখবো, যে আমরা কি কাজটা করতে চাই, কি কোডটা লিখলাম সেটা। কোড লেখার পরে আমরা কোডটাকে, যেখানে গিয়ার চিহ্ন আছে এটার নাম হচ্ছে বিল্ড, এই যে বিল্ড আছে না এখানে, এই বিল্ডের শর্টকাটটা এখানে দেওয়া আছে। কোডটাকে আমরা বিল্ড করব, তখন সে কোডটাকে কম্পাইল করে চেক করে দেখবে এখানে কোনো ভুল আছে কিনা, প্রবলেম আছে কিনা। থাকলে এই যে নিচে যে লগটা আছে এই লগের মধ্যেও মেসেজ দিবে, রেড কালারের মেসেজ দিবে, এবং সেই ভুল লাইনটা এখানে মার্ক হয়ে যাবে, যে 13 নম্বর লাইনে ভুল হয়েছে ওইটা রেড মার্ক হয়ে যাবে। তো আমি যখন সব কারেকশন দিয়ে আবার বিল্ড করব তখন সে প্রপারলি বিল্ড হবে, কোনো রেড মার্ক থাকবে না। বিল্ড করার সময় আমাকে কোডটাকে সেভ করে নিতে হবে, আমরা মেমোরির যেই লোকেশনে সেভ করতে চাই, সি ড্রাইভে হোক ডেস্কটপে হোক, এখানে একটা নাম দিয়ে সেভ করে নেব। কোড লেখা শেষ, সেভ করা শেষ, তারপরে আমরা এই যে এখানে রান আছে প্লে বাটন, এই রান বাটনটাতে ক্লিক করলে আমার কোডটা রান হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে কোড ব্লকের একটা বেসিক আইডিয়া। কোড শুরু, আমাদের লেকচার এবং কোড শুরু করার আগে
তো আমরা নেক্সট যে লেকচারটা এখন দেখব সেখানে আমরা সরাসরি একটা কোড করে এটার একটা এক্সাম্পল